বর্তমান বিশ্বের প্রায় 40% মানুষ এখনও ইন্টারনেট সেবার আওতাধীন নয়। এর প্রধান কারণ হলো পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়। ঠিক তেমনি বাংলাদেশেও অসংখ্য প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে মানুষের জনসমাগম একেবারেই কম, কিন্তু সেখানকার মানুষও শিক্ষিত হচ্ছে, তাদেরও ইন্টারনেট সেবা প্রয়োজন আছে। পৃথিবীর সকল দেশে বা সকল এলাকায় কেন ইন্টারনেট সেবা সংযোগ দেওয়া সম্ভব নয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইলন মাস্ক সারা বিশ্বের সামনে স্টারলিংকের আইডিয়া নিয়ে আসেন। স্টারলিংক প্রজেক্ট ইলন মাস্ক প্রায় 42,000 স্যাটেলাইট দিয়ে কৃত্রিম উপগ্রহে একটি তারকামণ্ডলী তৈরি করেন, যার ফলে পৃথিবীর প্রতিটি ক্ষুদ্র জায়গাতেও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়। স্টারলিংক মূলত স্পেস এক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত উপগ্রহের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা সংযোগ প্রদান করে থাকে। এর স্যাটেলাইটগুলোতে 300 থেকে 1000 কিলোমিটারের মাঝে থাকা কক্ষপথে স্থাপন করা হয়েছে। স্টারলিংকই হলো বিশ্বের মাঝে এমন এক স্যাটেলাইট ভিত্তিক সেবা যেটা অন্য ইন্টারনেট সেবা কোম্পানির সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। আমাদের প্রতিবেশী দেশ ভুটানে অনেক আগেই স্টারলিংকের সেবা চালু হয়ে গেছে। বাংলাদেশে এটা কবে চালু হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইলন মাস্কের এই ব্যাপারে কথা হয়েছে। তাদের আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট যে ইলন মাস্ক বাংলাদেশে এই সেবা চালু করতে রাজি আছেন। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন স্টারলিংকের সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে সমন্বয় আনতে পারে, যার মাধ্যমে লাখো লাখো মানুষের নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি এটাও বিশ্বাস করেন এটি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের মতো প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে কাজ করবে, যা গ্রামীণ নারী ও তরুণদের বিশ্বব্যাপী সংযোগের সুযোগ সৃষ্টি করে দিবে। ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করে বলেন, তিনি বিশ্বাস করেন স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশে সম্ভব হলে বাংলাদেশে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে আর্থিক অগ্রগতিও হবে। তরুণ প্রজন্ম যদি এটি ভালোভাবে ব্যবহার করতে পারে তাহলে বাংলাদেশের জন্য স্টারলিংক একটি বিশাল সাফল্য এনে দিতে পারে বলে তিনি মনে করেন। ডক্টর ইউনূস ইলন মাস্ককে স্টারলিংক চালু করার জন্য বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং ইলন মাস্ক সেটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তবে তিনি কবে বাংলাদেশে আসবেন এবং কবে বাংলাদেশে স্টারলিংক চালু হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখানে কাঠামোগত, অবকাঠামোগত এবং নিরাপত্তাজনিত কিছু বিষয় রয়েছে এবং ইলন মাস্ক ডক্টর ইউনূসের সাথে চুক্তি করার আগে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সেগুলো কার্যকর হলেই দ্রুত বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হবে। আচ্ছা, ধরুন স্টারলিংক বাংলাদেশে তাদের সেবা চালু করে দিয়েছে, এতে আমরা এখন কি কি সুবিধা পেতে পারি? দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে, যেটা বাংলাদেশে বর্তমানে সম্ভব নয়। তবে স্টারলিংকের মাধ্যমে ভবিষ্যতে এটি সম্ভব হবে। ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরে উন্নতি, দ্রুতগতির ইন্টারনেট সুবিধা আমাদের দেশের ফ্রিল্যান্সিং এবং আইটি সেক্টরে ব্যাপক উন্নতি নিয়ে আসবে। বর্তমানে একজন ফ্রিল্যান্সারের যে কাজটি ক্লায়েন্টকে হ্যান্ডওভার করতে 2 ঘন্টা লাগে, তখন আরো কম সময় করতে পারবে। শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট বৈষম্য কমানো, বর্তমানে শহর ও গ্রামের মাঝে ইন্টারনেট সেবার যে বৈষম্য দেখা যায় তা তখন একেবারেই থাকবে না। এতে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়বে। নতুন ফ্রিল্যান্সার তৈরি, ইন্টারনেট সুবিধা বেশি থাকার কারণে বাংলাদেশে নতুন ফ্রিল্যান্সার তৈরি হবে। সেই সাথে প্রত্যন্ত এলাকা থেকেও নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরি হবে, যা দেশের অর্থনীতিকে আরো উন্নত করবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে স্টারলিংক সেবার খরচ কত হতে পারে এবং বিদ্যমান অপশনগুলোর তুলনায় এর সেবা কেমন? বর্তমানে যে সকল দেশে স্টারলিংকের সেবা রয়েছে সেই সকল দেশের নাগরিক যদি নতুন কোনো স্টারলিংকের সংযোগ নিতে চায় তাহলে তাকে স্যাটেলাইট ডিশ এবং রাউটার সহ অন্যান্য সরঞ্জামের জন্য $499 প্রদান করতে হয়। পরবর্তীতে প্রতি মাসে $99 করে পেমেন্ট করতে হয়। এই হিসাবে বর্তমানে বাংলাদেশে যে সকল ইন্টারনেট সেবা সংযোগগুলো চালু আছে সেখানে প্রতি মাসে প্রায় 500 থেকে 4000 টাকার ভিতরে ওই সেবাগুলো হয়ে থাকে। কিন্তু স্টারলিংক বাংলাদেশে চলে আসলে সেটার জন্য নতুন সংযোগ দিতে প্রায় 50,000 টাকা গুনতে হতে পারে এবং প্রতি মাসে প্রায় 10,000 টাকার আশেপাশে ফি দিতে হতে পারে। যেটা সুযোগ সুবিধা ভালো সেটার জন্য একটু খরচ বেশি পড়বে, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশে বিদ্যমান ইন্টারনেট সেবাগুলোর তুলনায় স্টারলিংকের খরচ তুলনামূলকভাবে একটু বেশি। জুলাই আন্দোলনের সময় যেমনভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়েছিল, স্টারলিংক বাংলাদেশে চলে আসার পর যদি এমন কোনো গণঅভ্যুত্থান হয় তাহলে সেটা তখন একটি আপেক্ষিক বিষয় হয়ে দাঁড়াবে। তখন ইন্টারনেট বন্ধ হবে কিনা সেটা একটি অনিশ্চিত ভবিষ্যৎ। তবে প্রতিটি দেশের সরকারের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে, কিন্তু স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা সরাসরি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এই কারণে স্টারলিংকের সেবা বন্ধ করা সরকারের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে সরকার জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যে কোনো সময় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। স্টারলিংক বাংলাদেশে যদি চলেও আসে সেক্ষেত্রে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হয়, না হলে সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্টারলিংক বাংলাদেশে এলে যাই হোক না কেন, অন্তত আধুনিক বিশ্বে বাংলাদেশ নিজেদের অবস্থানের দিক দিয়ে অনেকটা এগিয়ে যাবে।